আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো তো বাংলাদেশটা নাই। তো বাংলাদেশটাকে আসলে ভালো করতে হবে। বাংলাদেশকে ভালো করার জন্য আমাদেরকে সবাইকে কিছু জিনিস বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে গ্রামীণফোন যখন বাংলাদেশে আসছিল তখন তারা ছিল টেলিনর গ্রুপ, ঠিক আছে? তো তারা কি বাংলাদেশটাকে নিয়ে গেছে? তারপরে এই যে রবি বলেন, মালয়েশিয়ান কোম্পানি, তারপরে আপনার এই এয়ারটেল বলেন যখন আসছিল, তা ওয়ারিদ হিসাবে আসছিল ফার্স্টে, তারা কি বাংলাদেশকে নিয়ে গেছে? না, না, বাংলাদেশে আছে। তো সাবমেরিন কেবল বাংলাদেশে যখন 1995 সালের দিকে মনে হয়, বা তারাও আগে মেবি, আমার সঠিক জানা নাই, তখন যখন বাংলাদেশ আসতে চাইছিল তখন তারা ফ্রিতে আসতে চাইছিল। কিন্তু আমরা পরে এটাকে উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করার জন্য আমরা কী করছি, আমরা টাকা দিয়ে তাদেরকে আনছি। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের উন্নয়নের আসল রাজনৈতিক একটা কাঠি। বিশ্বের দুইটা বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান হচ্ছে ডিপি ওয়ার্ল্ড ও এপিপি, মোলার, ম্যাক্স। তারা বাংলাদেশের শিপিং কর্পোরেশনে একটা ইনভেস্ট করতে যাচ্ছে। তারা একটা সাইনিং মানি দিবে, অর্থাৎ আমি যে ইনভেস্ট করবো আপনার সাথে, আপনার কী কী লাগবে আমি আপনাকে অ্যাডভান্স করবো পেমেন্ট। তারা আমাকে টাকা দিবে, তারা টাকা দিয়ে আমাকে ব্যবসা করবে। বাংলাদেশটা কি তাদের হয়ে যাবে? ভাই কোন জামানায় আছেন আপনারা? 1971 সালের সে কাহিনী কি 2025 সালে এসে বলবেন? হ্যাঁ, 303 রাইফেল দিয়ে যুদ্ধ করছেন, এখন আছে M16। ভাই, ওই M16 আর 303 রাইফেলের কি ব্যবধান আছে? বুঝেন কিছু? নোকিয়া ইউজ করছেন, এখন ইউজ করতেছেন আপনি স্যামসাং আইফোন প্রো ম্যাক্স। বুঝলাম না কি মানে বাঙালি কি বুঝে? বাঙালির কথা বাদ দিই, রাজনৈতিক যে বাম দলগুলো আছে, রাজনৈতিক বাম দলগুলো বাংলাদেশকে স্বনির্ভর করতে যাচ্ছে। কীভাবে স্বনির্ভর করবে বাংলাদেশকে? এভাবে? আমার বাংলাদেশের জব নাই, বাংলাদেশে বেকারের সংখ্যা এখন আকাশ চুম্বি। আপনি এন্টারপ্রেনিয়রকে এভাবে রেডি করবেন যে আম বিক্রি করলে কি এন্টারপ্রেনিয়র, মধু বিক্রি করলে কি এন্টারপ্রেনিয়র? হ্যাঁ, একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারতেছেন না, তারা আবার এন্টারপ্রেনিয়র কিসের? অ্যাস্কার ফার্মাসিউটিক্যালস আজকে কোথায়? স্কোয়ার আজকে কোথায়? কোনো কিছু হলে মব সৃষ্টি, কোনো কিছু হলে আন্দোলন, দাবি দেওয়া। এভাবে বাংলাদেশের উন্নয়ন আসলে ভাই সম্ভব না। বাংলাদেশের উন্নয়ন করতে হলে মন মানসিকতার পরিবর্তন প্রয়োজন। আমরা যারা বাইরের রাষ্ট্রে আছি, দুবাইতে আছি, আমাদের পাসপোর্টের মূল্যটা আমরা বুঝি। যারা প্রবাসী আছে, প্রবাসীরা বুঝে বাংলাদেশের পাসপোর্টের মূল্যটা কতটুকু। একটু গিয়ে জিজ্ঞাসা করেন, বিমানবন্দরে গিয়ে জিজ্ঞাসা করেন, আন্দোলনে যাওয়ার আগে বিমানবন্দরে যান, ভাই বাংলাদেশি পাসপোর্টটা আপনি যে নিয়ে গেলেন, এই পাসপোর্টের মূল্য কেমন, কীরকম, একটু জিজ্ঞাসা করে আসেন। বুঝবেন ওরা কি বলে, ওরা কি বলতে যাচ্ছে। একজন মূর্খ বলবে যে ভাই কোনো দামই নেই, ইন্ডিয়ানদের দাম আছে, পাকিস্তানিদের দাম আছে, আমাদের কোনো দামই নেই। কেন নাই? কী জন্য নাই? আমাদের মূল্যায়নটা আমরাই নিজেরাই নষ্ট করছি। ডিপি ওয়ার্ল্ড যদি বাংলাদেশে বিজনেস করে, সাইড পাওয়ার ট্যাগের ভাত মরবে। বিএনপির কিছু রাজনৈতিক নেতা, শ্রমিক নেতা আছে, তাদের ভাত মরবে। ওরা ওদের মতো করে সিস্টেম চালু করবে, ওই সিস্টেম আমাদেরকে চলতে হবে। ম্যানেজমেন্ট ওদের, কিন্তু কাজ করবো আমরা। হ্যাঁ, ওদের সিইও থাকবে বাইরের, কিন্তু অ্যাকাউন্টস অফিসার থাকবো আমরা, শ্রমিক থাকবে আমাদের, ক্রেন অপারেটর থাকবে আমাদের, কিন্তু তাকে ট্রেন আপ করা হবে।